গানে গানে সকাল শুরু চ্যানেলের নিয়মিত আয়োজন হলেও পৌষের এই সকালটা একটু বিশেষ। দিনটি রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন। অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীও তিনি। অন্য দিনের মতোই প্রিয় শিল্পীর সঙ্গে কথা বলতে, অভিনন্দন জানাতে ফোন করছিলেন শ্রোতারা। হঠাৎ আনন্দবার্তা নিয়ে টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা একটা ফোন নেব, তারপর আসছি। হ্যালো, শুভ সকাল। হ্যালো, শুভ সকাল। শুভ সকাল। আমি বন্যাকে একটু শুভেচ্ছা জানাতে চাচ্ছি। আমাদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে টেলিফোনে আছেন। বন্যাকে আমার আন্তরিক শুভেচ্ছা। শুভ জন্মদিন বন্যা। তোমার সুরের মূর্ছনায় সারা বাংলাদেশ মোহিত হয়ে থাকুক, সেটাই আমি চাই, এবং যুগ যুগ ধরে তুমি তোমার এই সোহেলা কণ্ঠ এটা বাংলাদেশের মানুষের হৃদয়কে আরো জাগ্রত করুক, আরো সুন্দরভাবে তুমি গান গেয়ে যাও, দীর্ঘজীবী হও। আমার দোয়া সবসময় তোমার জন্য থাকবে। আপনি যে আমি হঠাৎ একটা রবীন্দ্রনাথের একটা লাইন খালি মনে পড়ছে, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। ফোনে প্রিয় শিল্পীকে শুভেচ্ছা জানান রেজওয়ানা চৌধুরী বন্যার বন্ধু, সহপাঠী ও বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা। হ্যাঁ, শুভ জন্মদিন বন্যা। থ্যাংক ইউ। আমরা তো স্কুলে একসাথে ছিলাম, মানে ও আমার জুনিয়র, কিন্তু আমরা ধানমন্ডি স্কুলে আমরা সব একসাথে। এবং তুমি আজকে ফোন করেছো রেহানা, মানে সো কাইন্ড অফ ইউ। আমার এত ভালো লাগে। আপনার জন্য আমরা গর্বিত। আপনার জীবনটা খুব সুন্দর হোক। কথোপকথনের শেষে শেখ রেহানা বলেন, ভরা থাক স্মৃতিসুধায়। এরপর সেই গানটি গেয়ে শোনান বন্যা। ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্র। খুব সকালেই প্রিয় মানুষদের শুভেচ্ছা পেয়ে আপ্লুত ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। বিয়ন্ড মাই ইমাজিনেশন যে উনি ফোন করবেন। কিন্তু আমি ধরো ওইটাকে, মানে প্রধানমন্ত্রী যে আমাকে ফোন করেছেন সেটা আমি, প্রধানমন্ত্রী ফোন করেছেন সেটা আমি দেখছি না। কিন্তু আমার কাছে যেটা বেশি ভালো লাগছে যে প্রধানমন্ত্রী সকালবেলা উঠে একটা গানের অনুষ্ঠান দেখেন, এটা আমার কাছে মনে হয় যে একটা দেশের জন্য একটা কত একটা সুখবর। যেখানে তার মানে কি, উনি কত একজন সংবেদনশীল মানুষ, একজন সচেতন মানুষ, একজন সংস্কৃতি সচেতন মানুষ, একজন রুচিশীল মানুষ। সেইটা আমার কাছে খুব ভালো লাগছে। রবীন্দ্রনাথের জগতে দীর্ঘ পথ চলায় অতীতের মতো সামনের দিনগুলোতেও ভক্ত আর শুভানুধ্যায়ীদের পাশে চেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা।